সেদিনকে বেতন 1300, আজকে লেগে 800-1000 টাকা হইতেছে, তিন বাড়ি পাচ্ছে না, তাহলে কেমন কি করবো? কম মানে সরকার এগুলো দেখতেছে না কি করা লাগবে কি না করা লাগবে। 1300-1400 টাকা বাজার হয়েছিল, 1300 টাকা, এখন বাজার আছে লেগে আজ করছে 1000 টাকা, 1100 টাকা উপরে। কৃষকের আর কিছু করার নাই তো, দেশের মরা ছাড়া কিছু করার নাই। কৃষকের কেউ দেখে না ভাই, বুঝছেন? চাকরিজীবীরা হরতাল করে বেতন বাড়ানোর জন্য, হ্যাঁ, ছাত্ররা হরতাল করে, সবাই হরতাল করে, কিন্তু কৃষক তো তা করতে পারতেছে না, পেটের দেয়। তাই জন্য ওই দিকখানিক সরকার এটা খায় ওই গিরি সারে কৃষক মারা হয়। এছাড়া কোনো উপায় নেই। তাছাড়া এই 1000 টাকা মন পেঁয়াজ বিক্রি করে কি হয়? এক মন পেঁয়াজের পর খরচ হয়েছে আপনার ওই লেখান 1500-1600 টাকা। একমাত্র পথ হলে একটাই খাওয়া, তাছাড়া উপায় নেই। প্রত্যেকটা কৃষক দেখেন বসে আছে, দাম নাই, একটা দাম নাই, মানে বাজার শেষ, সামনে কুরবানি ঈদ, কৃষক কি করে? শেষ হয়ে গেছে কৃষক, কৃষক আর কৃষক নাই, কৃষক আর কৃষক নাই, মাথায় আর চিন্তা করে। মনে করেন যে সেদিনকে বেতন 1300, আজকে লেগে 800-1000 টাকা হইতেছে, তিন বাড়ি পাচ্ছে না, তাহলে কেমন কি করবো? কম মানে সরকার এগুলো দেখতেছে না কি করা লাগবে কি না করা লাগবে। সরকারের তো এটা দেখা উচিত, বোঝা উচিত, বুঝতে পারলেন? কৃষকের যে অবস্থা, আসলে কৃষক বাঁচানোর লক্ষণ নাই, বুঝছেন? এই দেখেন মোটে 900 টাকা 800 টাকা মন বিক্রি করতেছে, তাহলে আমার কোনো বেচা কিনা করা যায় না। সেই জন্য সরকারের কাছে আবেদন, এই বাজার 1500-1600 টাকা যেন করে, সেই ব্যবস্থা যেন সরকার করে, বুঝতে পারলেন? আমরা এটি সরকার কাছে চাই, আর কার কাছে চাই? কৃষকরা খেপে গেছে, কি হবে অবস্থা? সামনে কুরবানি ঈদ, কি অবস্থা? দাম কয় না, দাম কয় না, মাছ ধরে না ভিডিও করেন, ভিডিও তো দেখতেছেন 1300-1400 বাজারে আমার কাছে 1000 দাম কম, তাহলে আমরা এই কৃষক বাঁচে, কৃষকের বর্তমান কিভাবে বাঁচান যায় সেভাবে চেষ্টা করতে হবে। আমার ধরেন খোলা বাজারে তেল দুই যায়, আমরা তাও আমারে ভালো, আমরা টাকায় দিয়ে তেল কিনে আমরা কি পারি, 2 পয়েন্ট কামই দিয়ে যায় তেল কেনার আমার যুক্তি আছে? কোনো যুক্তি নেই। পেঁয়াজের মিনিমাম 1100 টাকা খরচ, কিন্তু আমরা এখন আমাদের লস হচ্ছে, আমরা পেঁয়াজ হাটে নিয়ে এসে বিক্রি করতে পারতেছি না। 1300-1400 টাকা বাজার হয়েছিল, 1300 টাকা, এখন বাজার আছে লেগে আজ করছে 1000 টাকা, 1100 টাকা উপরে দাম। কিন্তু আমরা এইভাবে এটা কুরবানির সামনে আমরা একটা কুরবানি পশু কেনার মতন পরিস্থিতি নেই। এইভাবে এই বীজ বিক্রি করে কৃষক তো একেবারে শেষ হয়ে যাচ্ছে।